বীরেন নামে একজন কৃষক বাস করত। তুমি কি জানো ধান রোপণ করার দিন তো চলেই আসলো। এখন না গাললে তো পরে দেরি হয়ে যাবে। তখন তো আর এক জ্বালা হলেই তো বন্যা হওয়ার ভয়, বন্যা হলেই তো আমাদের ক্ষেত্রে জল ঢুকবে আর সব ফসল নষ্ট হয়ে যাবে। তার জন্য ভাবলাম কি আজকেই গরু নিয়ে চাষ করতে যাব। মহিলাটি বলল, ঠিক আছে, তুমি যাও, আমি তোমার জন্য ভাত রান্না করি। তাই বলে রমা যেতে লাগলো রান্নাঘরের দিকে, আর তার বর তাকিয়ে তাকিয়ে তাকে দেখতে লাগলো। সেও রওনা দিল। সে হাঁটতে হাঁটতে ঘরের বাইরের দিকে যেতে লাগলো। সে গোয়াল করতে গরু ভার করতে চলে গেল। সে পথের মধ্যে হাঁটতে হাঁটতে জমির মধ্যে যেতে লাগলো। অবশেষে সে ক্ষেত চষাই করতে লাগলো। সে তার গরু নিয়ে চষাই করতে করতে সন্ধ্যা হতে লাগলো। বীরেন নামে কৃষক সে ধানের বীজ রোপণ করতে লাগলো তার জমিতে। অনেকক্ষণ রোপণ করার পর সে অবশেষে তার জমির কাজ বীজ রোপণ করা শেষ হয়ে গেল। এক মাস পর বীরেন নামের কৃষক তার ক্ষেতে 1 মাস পরে দেখতে এলো ক্ষেত কেমন হয়েছে। এবার তো খুব ভালো জ্বালিয়েছে দেখি ধান। ধান গাছ খুব ভালো জ্বালিয়েছে। ভালো হলেই ভালো। বীরেন নামে কৃষক তার গাছের তলায় বসে বসে ভাবতে লাগলো, ধান কবে উঠবে, মানে বেচা যাবে ধান। হুকাহু হুকাহু। 6 মাস পরে দেখা গেল ধান ক্ষেত পেকে সোনার মতো চকচকে দেখা যাচ্ছে। হঠাৎ করে দেখা গেল আকাশ কালো হয়ে গেছে। তুমি কি জানো ধান কাটার দিন তো চলেই আসলো। এখন তো ধান কাটার দিন, আসলে যে বৃষ্টি হচ্ছে মনে হয় এবার ধান নষ্টই হয়ে যাবে। রমেশ বলল কি, নদীর বাঁধ ভেঙে গেছে, দেখে আসি ধান ক্ষেত। দেখি নদীর ভেঙে গেছে, জল ঢুকেছে কি ঢুকেনি, ঢুকলে তো আমাদের ক্ষেত নষ্ট হয়ে যাবে সম্পূর্ণ, তাহলে তো আমাদের না খেয়ে থাকতে হবে। তাই নাকি, ক্ষেত যদি ভেঙে যায় তাহলে আমরা খাবো কি, না খেতে পেয়ে তো আমরা মরে যাব। তারপর বীরেন কৃষক ভাবতে লাগলো, এখন যদি আমাদের ক্ষেত নষ্ট হয়ে যায় তাহলে আমরা খেতে না পেয়ে মরে যাব। বীরেন নামে কৃষক সে মনের মধ্যে গুনগুন করতে করতে যেতে লাগলো তার মাঠের দিকে, মানে তার ধান ক্ষেতের দিকে। দুজন কৃষক দেখতে পেল যে তার ক্ষেতের ভিতরে জল ঢুকে গেছে এবং তার ক্ষেত ডুবে গেছে। এবার তো আমার না খেয়ে মরতে হবে, এখন আমি কি করব। এইভাবে বীরেন কৃষকের ক্ষেত নষ্ট হয়ে গেল।